হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখুন আজকে কি রেসিপি নিয়ে এসেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা হচ্ছে মাছের মাথা। এটা দিয়ে কি হবে? মুড়ো ঘন্ট হবে। প্রথমে মাছের সাথে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। আমি কিন্তু মাথাটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু হলুদ লবণটা ভালো মতো মাখালে ভাজার সময়টা লবণটা হলুদটা সুন্দর গায়ে বসে যায়। এবার চলে যাচ্ছি মূল উপকরণে। তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, বেশি ফ্লেম দেব না, তাপ দেব না, তো মাছটা পুড়ে যাবে। আমি খুব ভালোভাবে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই এটা জানেন, খুবই সহজ রেসিপি, সবাই জানেন, কিন্তু তারপরও মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমার স্টাইলের মুড়ো ঘন্ট রান্না। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, বড় কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এই যে এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে ভুনে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। খুব সুন্দর করে আমরা এটাকে ভুনে নেব। দেখুন মশলাটা দেখতে কত সুন্দর লাগছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, লবণ 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখন এই মশলাটাকে খুব ভালো করে ভুনবো। এখন মশলাটা না পড়ে যাওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনে নিচ্ছি। আমরা মশলাটা যত বেশি ভুনবো তত বেশি খেতে মজা হবে, সুস্বাদু হবে। দেখুন উপরে তেল উঠে এসেছে, ভালো করে ভাজা হয়েছে। আমি এখন দিয়ে দেবো এখানে ডালটাকে আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এই ডালটা আমার শাশুড়ি মা বাংলাদেশ থেকে পাঠিয়েছেন, আমাদের ক্ষেতের ডাল। এটা শুধু ডাল না, মায়ের ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। মুগ ডাল দিয়ে সবাই খেতে পছন্দ করি এবং রান্নাটা খুবই সহজ, সিম্পল। খুব ভালো করে আমি মশলা আর ডালটাকে ভেজে নেব। দেখুন একদম ফ্রাই প্যানটা শুকনো শুকনো হয়ে গিয়েছে, একটু পানিও নেই। ভালো করে ভেজে নিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসছে ডালটা থেকে, ভাজা ভাজা। এরকম বেশ কিছুক্ষণ ভেজে নেব। এই ঘ্রাণটার জন্য রান্নাটা অনেক বেশি সুন্দর হবে। এরপরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। সবাই এখানে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে, ডালটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। এই ডালটা বাংলাদেশ থেকে আমার শাশুড়ি মা আমাদের নিজেদের খেতে আমার জন্য পাঠিয়েছিলেন, মুগ ডাল ভেজে তারপরে শুকিয়ে। কত ভালোবাসা! এই ডালটা শুধু ডাল না, এর মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে আছে। দেখেই বুঝতে পারছেন ডালটা খুব সুন্দর হয়েছে। আমি এখন ভেজে রাখা মাছের মাথাটাকে ডালের সাথে মিক্স করে দেব। দেখুন ভাজাটা বেশ সুন্দর হয়েছে, ডালের কালারটাও বেশ সুন্দর এসেছে, অসম্ভব সুন্দর হয়েছে। আমি এখন একে একে পুরো মাথাটাকে, ভেজে রাখা মাছের মাথাটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আমি ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আমি এটা মাথা দিয়েছি, আগে দিইনি, কারণ ডাল সিদ্ধ হতে সময় নিচ্ছে তাই। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ডালটাকে বেশ ভালো সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো দিলে আমার কাছে মনে হয় একটু স্বাদটা ডিফারেন্ট হয়, আলাদা হয়ে আসে। বেশ ভালো লাগছে, দেখতেই ভালো লাগছে, ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। আপনাদেরকে কী করে বোঝাবো, অ্যারোমাটা খুব সুন্দর ছিল, নাইস স্মেল। সো আমার দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য মাছের মাথা আর বাকি ডালটুকুন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, গরম পানি। আপনারা চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি ইউজ করতে। দেখুন আমি এখন এটাকে আলতো হাতে মিক্স করে দিচ্ছি, আলতো হাতে নেড়ে দিচ্ছি। বেশি জোরে দিলে মাথাগুলো ভেঙে মাছের কাঁটা বের হয়ে যেতে পারে, তাই এটা খুব সাবধানে করব। আমি বারবার উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে, ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে, মাছের মাথাও সিদ্ধ হয়ে যাচ্ছে। একটু লবণ দরকার ছিল, দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি নাগা মরিচ, কামরাঙ্গা মরিচ, বোম্বাই মরিচ, আমরা যেটাই বলি না কেন।
আমার এটার ঘ্রাণ এত ভালো লাগে, বোম্বাই মরিচের অ্যারোমাটা আমার খুব ভালো লাগে, তাই আমি ইউজ করি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারবেন, গ্রিন চিলি, নাগামরিচের পরিবর্তে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তুলে দিচ্ছি। ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এতক্ষণ তোমরা যারা আমাকে একটা লাইক দাওনি ভিডিও দেখে, ভুলে গিয়েছো লাইক দিতে, প্লিজ একটু লাইক করে দিবে। এবং নতুন যারা আছো আমার ভিডিওটি পুরো দেখে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবে। বেল আইকন অন করে রাখবে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে, যাতে করে তোমরা দৌড়ে চলে আসতে পারো আমার ভিডিও দেখার জন্য। লাইক কমেন্টস করে পাশে থাকবে। আমার নতুন পুরাতন আপু ভাইয়ারা সবাই আমার পাশে থাকবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমার ভীষণ ভালো লাগে। আমার এর আগের ভিডিওতে তোমরা অনেক আপুরা খুব সুন্দর সুন্দর ভাইয়ারা কমেন্টস করেছো, আমি কমেন্টস দেখে খুবই উৎসাহিত হয়েছি, খুব ভালো লেগেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে শোনাবো কে আমাকে কি কি কমেন্টস করেছিলে। দেখো, কথা বলতে বলতে আমাদের রান্না কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরা গুঁড়োটা দিয়ে একটু আবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আমার এখন চুলার ফ্লেমটা, তাপটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে আছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গরম মশলার অ্যারোমাটা চলে আসার জন্য। দেখো কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমার কাছে ধনিয়া পাতার স্মেলটাও খুব ভালো লাগে, তাই আমি একটু ইউজ করেছি। তোমরা পছন্দ না করলে এটাকে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। আমার রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং বাড়িতে রান্না করে খাবে। দিয়ে দিচ্ছি একটু সামান্য লেবুর রস, এটাকে ফ্লেভারটা খুব সুন্দর আসে লেবুর রস দিলে। তোমরা একটু এভাবে ট্রাই করতে পারো আমার মতো সিম্পলভাবে রান্না করতে। রুমুস রেসিপি মানে সহজ সহজ রেসিপি। দেখো কত সুন্দর হয়েছে এবং সার্ভ করে নিচ্ছি এবার। সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে আমার এই রান্নাটা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টটা কেমন হয়েছে। কাতল মাছের মাথা দিয়ে তোমরা যে কোনো মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করতে পারবে। খেয়ে জানাবে কেমন হয়েছে, কমেন্টস করবে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে, ভালো থাকবে, রুমুস রেসিপির সাথে থাকবে। নতুন কোনো রেসিপিতে দেখা হবে তোমাদের সাথে আবার। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।